দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে যে তোমরা যে ধর্মের মধ্যে আসো, তোমরা যে আদর্শকে লালন করো, তোমরা যে ধর্ম, তোমরা তোমাদের জীবনে যে ধর্মকে মানতেছো, আসলে এই ধর্ম সত্য ধর্ম নয়। সত্য ধর্ম একটাই, আর আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন একজনে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আল্লাহ হচ্ছেন এক এবং আপনাদের নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত যখন তায়েফবাসীদেরকে আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, এমন তো অবস্থায় তায়েফবাসীরা রাগান্বিত হয়ে গেল যে এই লোকের আসলে কি হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে, এই লোক পাগল বলে আখ্যায়িত করত এবং আল্লাহর নবীকে তারা পাথর দিয়ে, ইট পাটকেল দিয়ে আল্লাহর নবীকে ঢেলছুরি মারতো, এমন ভাবে আঘাত করত, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে ঝরঝর করে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে গেছে। সম্মানিত হাজিরিন, একটাই মাত্র কারণ ছিল ইসলামের দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা একজন আছেন, অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এই দাওয়াতটা দেওয়ার কারণে তায়েফবাসীর কিছু সংখ্যক লোক আল্লাহর নবীকে আঘাত দেওয়া শুরু করলেন। এরা হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আঘাত পাইছিলেন, যখন এই যন্ত্রণা, এই কষ্ট যখন তার মধ্যে প্রয়োগ করা হয়েছিল, এমন তো অবস্থায় আল্লাহ তাআলার ফেরেশতাগুলো এসে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কষ্ট, আপনার এই যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারতেছি না। আপনি কিভাবে সহ্য করতেছেন? আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা এই তায়েফবাসীদের উপরে আমরা আল্লাহ তাআলার গজব নাযিল করে দেই, বড় বড় পাথরগুলি আমরা এই তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে আমরা তাদের বংশকে নির্বংশ করে দিয়ে আমরা ধ্বংস করে দেই। আল্লাহর নবী বলেন, ও ফেরেশতারা, না, কখনোই আমি তোমাদেরকে এই অনুমতি দিতে পারি না, কারণ তোমরা আজকে আমার কষ্ট দেখে তোমরা তাদের উপর গজব চাপিয়ে দিতে যাচ্ছ, কিন্তু তোমরা জানো না যে তারা যে আমাকে আজকে কষ্ট দিচ্ছে, আমাকে দুঃখ দিচ্ছে, আমাকে পাথর দিয়ে তারা খেয়াল ছুটতেছে, তারা এখনো বুঝতে পারে নাই যে আল্লাহ তাআলা একজন আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি যে সত্য নবী, তারা এখনো এটা বুঝতে পারে নাই। বিধায় তারা আমার উপরে যন্ত্রণা প্রয়োগ করতেছে, আমাকে তারা খেয়াল ছুটতেছে, পাথর দিয়ে আমাকে খেয়াল ছুটতেছে, ওরা বুঝতে পারে নাই। কিন্তু তোমরা তো জানো যে আমি একজন সত্য নবী, আল্লাহর প্রেরিত রাসূল, তারা জানে না। তোমরা জানো বিধায় আমাকে তোমরা মানতেছো, কিন্তু তারা জানে না, এজন্য তারা আমাকে দুঃখ দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখো, এই যে অসংখ্য তায়েফবাসী আছে, এদের মধ্য থেকে কেউ না কেউ আমাকে একদিন বুঝতে পারবে, আল্লাহকে একদিন বুঝতে পারবে। তারা বুঝতে পারবে আল্লাহ একজন আছে, আর আমি আল্লাহর প্রেরিত রাসূল। আর সে যখন আমার এই কালিমার দাওয়াত, আমার এই ইসলামের দাওয়াত যখন গ্রহণ করবে, আর তার থেকে অসংখ্য মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করবে, ইসলামের ছায়াতলে আসবে, আর তখনই আমি আমাকে নিজেকে, আমার এই দাওয়াত দেওয়াকে আমি ধর্ম মনে করব। সুবহানাল্লাহ, কেমন আদর্শবান মানুষ ছিলেন আমাদের নবী! এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, এত আঘাত পাওয়ার পরেও আমার আপনার নবী তাদের উপর অভিশাপ দেননি। সম্মানিত হাজিরিন, এই ছিল আমার আপনার নবী। আর আমরা সামান্য পরিমাণে যদি কোথাও কারোর উপর যদি কোনো জুলুম আসে, কোনো দুঃখ আসে, কোনো কষ্ট আসে, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে দিই, ঠিক কিনা? আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, আমরা সরাসরি তার সাথে আমরা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যাই। হাজির, এজন্য আপনাকে কেউ কষ্ট দিচ্ছে, আপনাকে দুঃখ দিচ্ছে, দেখ আপনি আল্লাহর উপর ছেড়ে দেন। আল্লাহর বিচার সর্বোত্তম বিচার। আল্লাহর উপর আর কোনো বিচার আছে? অবশ্যই আল্লাহর উপর কোনো বিচার নাই। আপনার জমি একজন জবরদস্তি করে দখল করে খাচ্ছে, আপনার ভাইয়ের উপর, আপনার উপর মামলা করেছে, মিথ্যে মামলা, আপনাকে জেল খাটিয়েছে, জুলুম করেছে, করুন, আপনি তার উপরে উল্টা মামলা করতে যাবেন না, তার উপর আপনি উল্টা প্রতিশোধ দিতে যাবেন না। আপনি সেই মালিকের দরবারে আপনি বিচারটা ছেড়ে দেন। দেখেন দুনিয়ার বিচার
বিচারের চেয়ে আমার মালিকের বিচার সর্বোত্তম বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজির, আমার আপনার নবী কেমন আদর্শবান ছিল, আর আমরা আমাদের জীবনে কি আদর্শ নিয়ে আসছি? হাজির, আমার আপনার নবী সুন্নতি পোশাক পরতেন, মাথায় পাগড়ি পরতেন, টুপি পরতেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরের কথা, পাঞ্জাবি টুপি তো দূরের কথা, আল্লাহর নবী যে একটা সুন্নতি দাঁড়িয়ে রাখছিলেন, আমাদের অসংখ্য মানুষের মধ্যে 100 এর মধ্যে 30% মানুষের মুখে আমরা এখন দাঁড়িয়ে দেখতে পাই না। নাই দাঁড়িয়ে থেকে কি কোনো টাকা লাগে না, কোনো অর্থ সম্পদ লাগে না, কোনো কষ্ট করা লাগে না। ধুয়ে দিলেন আল্লাহকে, আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। কাল কিয়ামতের দিন এই দাড়িটাই আপনার নাজাতের ওসিলা হতে পারে। যে মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী বলবেন ও তো আমার উম্মত ছিল, কারণ আমি হুকুম করেছি যে যারা আমার উম্মত হবে তাদের মুখে দাঁড়িয়ে থাকবে, তাদের মাথায় টুপি থাকবে, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজে তারা ওযু করে মসজিদের মধ্যে আসবে। কিয়ামতের দিন তাদের এই ওযু করা অঙ্গগুলো সোনার মতো চকচক করে নূর চমকাতে থাকবে, মুখে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করে আল্লাহর দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। হাজির, কিন্তু আজকে আমাদের সমাজ দেখা যায় মুখে তো দাঁড়িয়ে নাই, পাঁচ ওয়াক্ত নামাজ নাই। আল্লাহর রাসূল যেভাবে চলেছেন, যে পোশাক আমাদেরকে পরিধান করতে বলেছেন, সেই পোশাক আমাদের কাছে পাওয়া যায় না। এমনকি দেখা যায় নামাজের মধ্যে যখন আমরা আসি, মসজিদের মধ্যে যখন আসি, এখনো দেখা যায় কিছু সংখ্যক মানুষের গায়ে সুন্নতি পোশাক নাই। হাজির, খাস করে যারা ইয়াং জেনারেশন আছে, যারা যুবক আছে, যারা বয়স্ক আছে, তারা তো আলহামদুলিল্লাহ ইসলামের ছায়াতলে আসতেছে, কারণ তাদের অন্তরের মধ্যে একটা ভয় এসে গেছে। কখন জানি চলে যায়, কখন যে আমাকে আজরাইল এসে ধরবে, কখন যে পাকড়াও করবে। তারা আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ার চেষ্টা করে এবং ইসলামী সুন্নতে চলার চেষ্টা করে। আল্লাহর নবী যেভাবে তার জীবনকে, তার লাইফস্টাইল যেভাবে ছিল, জীবন আদর্শ যেভাবে ছিল, পরিপূর্ণা কিন্তু সেরকম করে চলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ। কিন্তু যারা ইয়াং জেনারেশন আছে, যারা যুবক আছে, তারা কিন্তু ভাবতেছে যে আমার তো মাত্র বয়স 17, 18, 20, 25 বছর, আমি তো এখন চলে যাব না, আমি আরো তো 60-70 বছর জিন্দেগি, আমি তো এখন অনেকদিন বাঁচবো। যার সময় ইনশাআল্লাহ যখন সময় হবে, প্রাপ্তবয়স্ক যখন আমি হব, তখন আমি নামাজ ধরবো, তখন আমার গায়ে আমি সুন্নতি পোশাক নিয়ে আসবো, তখন আমি দাঁড়িয়ে রাখবো। হাজির যুবক ভাইরা, আপনাকে একটা কথা বলতে চাই, আপনার মতো অসংখ্য যুবক কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হ্যাঁ, 60-70 বছর আছে আশা করতেছে, কিন্তু আপনি বাজারে যাচ্ছেন, এমন তো অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন। হ্যাঁ, থাকলো নামাজের সুযোগ পাইলেন, দাঁড়িয়ে রাখার সুযোগ পাইলেন, সুন্নতি পোশাক পরার সুযোগ পাইলেন? অবশ্যই পাইলেন না। কারণ মৃত্যু, হায়াত, মওত, রিজিক সমস্ত কিছু আল্লাহর হাতে। কখন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব কেউ আমরা বলতে পারি না। কিন্তু আমরা আল্লাহর নবীর জীবন আদর্শ দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাই না। আমরা যুবকরা আমাদের জীবনকে সাজাচ্ছি। আমরা সেই গায়ক নায়িকা, বাউল ফাউল যেভাবে তাদের জীবনকে পরিচালনা করতেছে, আজকে আমাদের সমাজের যুবকদেরকে দেখা যায় ঠিক একইভাবে তারা তাদের জীবনকে পরিচালনা করতেছে। যেভাবে নায়করা যেভাবে চুলে কাটিং দেয়, রং করে, ভুল ফ্লাক করে, ভুলের মধ্যে বিট দেয়, চুলের মধ্যে বিট দেয়, সিরা ফালাকান করে, হাঁটুর মধ্যে সিরা, শার্টের মধ্যে সিরা, এরকম নানান অশ্লীল বাহিয়াপনা পোশাক আশাক পরে যুবকরা তাদেরকে ফলো করে তাদের জীবনকে পরিচালনা করতেছে। ও যুবক, তোমাকে একটা কথা বলতেছি, তুমি যে নায়ক নায়িকা, বাউল ফাউলদেরকে তুমি ফলো করে তোমার জীবনকে পরিচালনা করতেছো, বাউল ফাউল নায়করা যেভাবে নেশা করে মাদকাসক্ত হচ্ছে, তোমরা তার দিকে রাখতে হচ্ছ। একটা কথা মনে রাখবা, দিন শেষে যখন তোমার মৃত্যু নামের গাড়িটা যখন তোমার শিওরে এসে হাজির হবে, ওই নায়ক নায়িকারা যেভাবে তার জীবনকে পরিচালনা করে তার জীবনকে ধ্বংসের দিকে অর্থাৎ জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে ওই তাদেরকে অনুসরণ করার কারণে, তাদের লাইফস্টাইলকে তোমাদের জীবনে নিয়ে আসার কারণে ওই একই রাস্তায় তোমাকে হাঁটতে হবে। মৃত্যুর পরে তাদের জায়গা
সাথে যার কিয়ামতের হাদিসটা আমরা জানি না, যার সাথে যার মহব্বত, তার সাথে যার হাসুর নাসর হবে, তার সাথে তার কিয়ামত হবে। এজন্য যারা হাজিরিন, খাস করে যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর নবী যেভাবে তার জীবনকে পরিচালনা করেছে, যেভাবে তার জীবনকে সাজিয়েছেন, আসুন আমরা সেই একইভাবে আল্লাহর নবীর জীবন আদর্শ দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করি। তবেই আমাদের মুক্তি, তবেই আমাদের শান্তি, তবেই আমাদের প্রকৃতপক্ষে আমাদের শান্তি আমাদের জীবনে আসবে। ইহকালীন সুখ এবং পরকালীন সুখ তখনই আমরা লাভ করতে পারবো যখন আমাদের নবীকে আমরা ফলো করবো। আমাদের লাইফস্টাইল যখন আমাদের নবীর লাইফস্টাইল যেমন ছিল আমরা যদি নিয়ে আসতে পারি, ইহকাল এবং পরকালে অবশ্যই আমরা শান্তি এবং মুক্তি লাভ করতে পারবো। বলবার ঠিক কিনা? যারা হাজির, একটা জিনিস লক্ষ্য করুন যে আল্লাহ রাসূল যেভাবে আমাদের জীবনকে পরিচালনা করে বলছে। আচ্ছা, একজন মানুষ, একজন যুবক যদি পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে রাস্তা দিয়ে হাঁটে যায়, আর একজন যুবক যদি সিরা পরা পোশাক পরে, হাঁটুর মধ্যে সিরা, এরকম একটা স্যুট পরেছে, একটা গেঞ্জি পরেছে, চুলগুলো বানরের মতো কাটিং করেছে, রং করেছে, গোলগুলো ফেলাপ করেছে, এরকম করে রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, একজন নবীর আদর্শবান যুবক, আর একজন ওই ইহুদি খ্রিস্টান নাসারা বেদুইনরা যেভাবে চলাফেরা করে সেই রকম সেই লাইফস্টাইল নিয়ে যদি একজন যুবক চলে, আচ্ছা বলেন তো কাকে বেশি সুন্দর লাগবে? অবশ্যই আমার নবী যেভাবে আমাদেরকে চলতে বলেছে, আমাদের নবী যেভাবে চলেছে সেইভাবে যদি একজন যুবক তার জীবনকে পরিচালনা করে অবশ্যই তাকে বেশি সুন্দর লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পার্থিব জগতে আমরা বুঝতে পারি যে আমাদের নবীকে ফলো করলে আমাদের জীবন পার্থিব জগতে সুন্দর হচ্ছে, তাহলে অবশ্যই পরকালীন জগতে সুন্দর হবে। ঠিক কিনা? আর ওই ইহুদি খ্রিস্টান নায়ক নায়িকারা যেভাবে তার জীবনকে পরিচালনা করে, আমরা যদি সেই অনুযায়ী আমাদের জীবনকে, আমাদের লাইফস্টাইল আমরা যদি সাজাই, সেইভাবে যদি পরিচালনা করি, সমাজের মানুষ আমাদেরকে ঘৃণা করে, আমরা অসম্মান হই, তাহলে পার্থিব জগতে বোঝা যাচ্ছে যে তাদেরকে অনুসরণ করলে, তাদেরকে অনুকরণ করলে সমাজে আমরা ঘৃণিত হই। ঠিক কিনা? সমাজে যদি আমরা ঘৃণিত হই তাহলে আল্লাহর দরবারে অবশ্যই আমরা ঘৃণিত হব। ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে এখনো সময় দিয়েছে, এই কথাগুলো আমরা শুনতেছি, মানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, আল্লাহ আমাদেরকে সময় দিয়েছে, এখন আমাদের হাতে সময় আছে। আসুন আমরা আমাদের আল্লাহ রাসূল যেভাবে জীবনকে পরিচালনা করেছে ঠিক একইভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে আমাদের শান্তি, তাহলে আমাদের মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যুবক সহ যারা আমরা আছি, আবার বৃদ্ধ সকলকে আল্লাহ রাসূলের আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আমরা পড়ে আমিন। আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে চলার নির্দেশ দিয়েছে আমরা সেভাবে যেন চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ে আমিন। যারা হাজির, সর্বশেষ একটা কথা বলে আমি আপনাদের সামনে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এই যে হায়াত, এই যে আমাদের জীবন, কখন যে আমরা মৃত্যু বরণ করে আমাদের কোনো গ্যারান্টি নাই। আমরা আমাদের নিজের চোখ দিয়ে দেখেছি যে আমাদের মতো যারা বয়স অনেক যুবক কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। আজকে এই নামাজের পর পরে কিছুক্ষণ আগে, মানে আজানের পর পরে একজন মা এক বাবার দ্বারা খবর দিয়ে পাঠাইছে তার ছেলে মারা গেছে। এই তো 18, 19, 20 বা 21 বছর বয়স হবে, তার জন্য দোয়া চাইছে, প্রায় মসজিদে আসে, কান্না করে, আর তার সন্তানের জন্য দোয়া চায়। একদিন একজোড়া জুতা নিয়ে আসছে, আসি বলছে, বাবা আমার সন্তান দুনিয়াতে যখন বেঁচে ছিল এই জুতা কিনে নিয়ে আসছে, কিন্তু 2 থেকে 3 দিন জুতাগুলো পড়েছে, এরপরে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। তার মানে কি মৃত্যুবরণ করেছে। এই জুতাগুলো বাবা হাত ধরে আমাকে বলছে, বাবা এই জুতাগুলো তুমি করো, আমার মনটা শান্তি হবে। তাহলে দেখেন, এই যে জুতা কিনে আনছে, আনার পরে আল্লাহ তাআলা তাকে 3টা দিন করার সুযোগ দেয় নাই। তার মা কান্না করে, প্রায় সময় মসজিদে আসে, সেজদা দেয়, বান্দার মধ্যে সেজদা দিয়ে কান্না করে। সেরকম আমরা যে কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমরা যুবক আছি, আমরা আরো কিছু বছর বাঁচবো কি বাঁচবো না আমাদের কোনো গ্যারান্টি নাই। এজন্য প্রিয় ভাইরা আমার,
বাবাজি আমার, অন্যদের সাথে আপনাকে বলবো, আসুন এখন আল্লাহ আমাদেরকে সময় দিয়েছে, আমাদের এখনো চান্স আছে, আমরা ইসলামের ছায়াতলে আসি, আমরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করি, আল্লাহর হুকুমগুলি পালন করি, আল্লাহ যেগুলো হারাম করেছে সেগুলো থেকে আমরা বিরত থাকি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দেখানো পথ কোরআনুল কারীম দিয়ে আমাদের জীবনকে যদি পরিচালনা করি, আল্লাহ রাসূলের আদর্শে যদি আমরা আদর্শবান হতে পারি, ইনশাআল্লাহ আমরা ইহকাল এবং পরকালে মুক্তি লাভ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, কাবার জমা যারা পড়েন